তাহলে কি এবার স্যাটোলেন্স দিয়ে ভয়ঙ্কর হিল টার্ন করবে? রক এবং রোমান রেসে এদের মূল স্ট্রেন কবে থেকে চালু হবে? তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সর্বপ্রথম আলোচনা করা যাক ব্রক লেসনারকে নিয়ে। তো ব্রক লেসনারকে নিয়ে একটি শকিং রিপোর্ট সামনে এসেছে। সেটি হচ্ছে যে ব্রক লেসনার তিনি যে রোগটির জন্য ইউএফসি ছেড়েছিল সে রোগটি বর্তমানে ব্রক লেসনারকে দেখা দিয়েছে। কিন্তু এও জানা গিয়েছে যে সে রোগটি রয়্যাল রাম্বল পে-পার-ভিউর আগেই সেরে যাবে। এখন কথা হচ্ছে যে আসলে কি সে রোগটি সেরে যাওয়ার পর ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে? দেখুন, আপনাদের দুইটি জায়গা বলবো। সে দুইটি জায়গায় যদি ব্রক লেসনারকে না দেখা যায় তাহলে আপনার আশা ছেড়ে দিতে পারেন যে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে। প্রথম জায়গা হচ্ছে যে যখন 2025-এ নেটফ্লিক্সে প্রথম মানডে নাইট রটি অনুষ্ঠিত হবে সে জায়গায় যদি ব্রক লেসনারকে না দেখা যায়। দ্বিতীয় জায়গায় হচ্ছে যে 2025-এ 30 ম্যাচ রয়্যাল রাম্বলে সে জায়গায় যদি ব্রক লেসনারকে না দেখা যায় তাহলে আপনারা আশা ছেড়ে দিতে পারেন যে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে। এখন আপনাদের কি মনে হয় আসলে কি ব্রক লেসনারকে 2025-এ ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে? এ বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক দুইটি ট্যাগ টিম নিয়ে। যে দুইটি ট্যাগ টিমটি নিয়ে ডাব্লিউডাব্লিউ আমাদের বারবার টিজ করেছিল যে এই দুইটি ট্যাগ টিমের মধ্যে ভাঙন দেখা যাবে এবং এই দুইটি ট্যাগ টিম ভেঙে যাবে। কিন্তু ডাব্লিউডাব্লিউ আমাদের শকিং একটি বিষয় দেখালো যে এই দুটো ট্যাগ টিম হিল টার্ন করেছে। প্রথমত হচ্ছে নিউ ডে। আপনারা যেমনটা দেখলেন যে এবার মানডে নাইট রয়ে নিউ ডে মেম্বারের একটি 10 বছরের সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছিল। সেটাকে সবাই ধারণা করেছিল যে এই 10 বছরের সেলিব্রেশনের মধ্যে জে বারবো তিনি হিল টার্ন করবে এবং তিনি হিল টার্ন করার পর আক্রমণ করবে কফি কিংস্টনকে এবং বিগিকে। কিন্তু সে জায়গায় বিষয়টা উল্টো দেখা যায়, বরং সে জায়গায় হিল টার্ন করতে দেখা যায় জেভিয়ার বুটকে এবং কফি কিংস্টনকে, এবং তারা হিল টার্ন করে তাদের নিউ ডে টিম থেকে বের করে দেয় বিগিকে। আর এই বিষয়টা দেখে সেখানে থাকা সমস্ত দর্শকরা চমকে যায় এবং প্রায় 10 বছর পর হিল টার্ন করতে দেখা গেল এই নিউ ডে টিমটিকে। এবং আরও একটি টিমটিকে হিল টার্ন করতে দেখা যায় স্ম্যাকডাউনে, যেটাও দেখে সমস্ত দর্শকরা চমকে গিয়েছিল। সেই টিমটি হচ্ছে যে ডিআইওয়াই। ডাব্লিউডাব্লিউ প্রতিটি স্ম্যাকডাউনে আমাদের টিজ করে আসছিল যে এই ডিওয়াই টিমটি খুব শীঘ্রই ভেঙে যাবে। কিন্তু এবার স্ম্যাকডাউনে যেমনটা দেখা যায় যে এই ডিওয়াইয়ের সাথে যখন একটি মোটর সিটি গানের মধ্যে একটি ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়, এই ম্যাচটির মধ্যে এই ডিওয়াই টিম হিল টার্ন করে এবং হিল টার্ন করার পাশাপাশি স্ম্যাকডাউনে তারা নতুন স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যায়। আর এই দুইটি টিম এই ডাব্লিউডাব্লিউ বারবার টিজ করেছিল এই দুইটি টিম ভেঙে যাবে, কিন্তু বরং এই টিমটি হিল টার্ন করে একটি মানডে নাইট রয় এবং স্ম্যাকডাউনে, যা দেখে সেই সময় সমস্ত দর্শকরা চমকে গিয়েছিল। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক স্যাটোলেন্সকে নিয়ে। তাহলে কি এবার খুব শীঘ্রই ভয়ঙ্করভাবে হিল টার্ন করতে চলেছে স্যাটোলেন্স? দেখুন, এবার আপনার মানডে নাইট রয় যেমন দেখেছিলেন যে স্যাটোলেন্স তিনি সিএম পাঙ্ককে অনেক কিছু বলেছিল, এবং এবার স্যাটোলেন্স তিনি যেভাবে মনে হয়েছিল যে আসছিল স্যাটোলেন্স হয়তো খুব শীঘ্রই হিল টার্ন করতে চলেছে এবং স্যাটোলেন্স হিল টার্ন করবে সাধারণত হয়তো সিএম পাঙ্ককে আক্রমণ করে। কিছুদিন আগে এই রিপোর্ট আসছিল যে খুব শীঘ্রই সিএম পাঙ্ক তিনি হিল টার্ন করবে, কিন্তু আপনাদের এই বিষয়টা 100% কনফার্ম ধরে বলে দিতে পারি যে স্যাটোলেন্স তিনি হিল টার্ন করবে সিএম পাঙ্ককে আক্রমণ করে, এবং সিএম পাঙ্ক তিনি বেবি ফেস হিসেবে ডাব্লিউডাব্লিউতে কাজ করবে। এখন কথা হচ্ছে স্যাটোলেন্স তিনি কবে হিল টার্ন করতে পারে? দেখুন, দুইটি জায়গায় বলবো। সেই দুইটি জায়গায় ডাব্লিউডাব্লিউ আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে স্যাটোলেন্সকে হিল টার্ন করাবে। প্রথমত হচ্ছে যখন নেটফ্লিক্সে প্রথম মানডে নাইট রটি অনুষ্ঠিত হবে সে জায়গায় ডাব্লিউডাব্লিউ হয়তো স্যাটোলেন্সকে হিল টার্ন করাতে পারে, আর নয়তো রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে স্যাটোলেন্সকে হিল টার্ন করাতে পারে ডাব্লিউডাব্লিউ। কারণ হচ্ছে যে রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে যখন রিংয়ে থাকবে রোমান রেস এবং সিএম পাঙ্ক। আপনাদের বারবার বলছি এবার অনেকটি সম্ভাবনা রয়েছে যে 2025-এ রয়্যাল রাম্বল পে-পার-ভিউতে একেবারে শেষে থাকবে রিংয়ে রোমান রেস এবং সিএম পাঙ্ক। আর এই বিষয় নিয়েও একটি আপডেট পাওয়া গিয়েছে যে সেই সময় নাকি সিএম পাঙ্ক তিনি হিল টার্ন করবে, অপরদিকে ফল এমনে হিল টার্ন করবে এবং দুজনে রোমান রেন্সকে ধোকা দিয়ে দিবেন। তো এই বিষয়ে আপনাদের বলি যে 2025-এ সবচেয়ে বেশি রয়্যাল রাম্বল উইনার হওয়ার সম্ভাবনা রয়েছে ওটিসি রোমান রেন্সে, এবং সিএম পাঙ্কের হচ্ছেও বেশি সম্ভাবনা রয়েছে রয়্যাল রাম্বল উইনার হওয়ার রোমান রেন্সে। যার কারণে সে জায়গায় সিএম পাঙ্ক তিনি হিল টার্ন করবে না, বরং ফল এমনও রোমান রেন্সকে ধোকা দিবে না। সেটাকে দেখা যাবে যে এক পর্যায়ে এসে দুজনের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যাবে, এবং ঠিক সেই সময় এসে
সেথ রোলিন্স তিনি ভয়ঙ্কর আক্রমণ করবে সিএম পাঙ্ককে এবং রোমান রেইন্স তো বিশেষ করে সেথ রোলিন্স তিনি ভয়ঙ্কর আক্রমণ করবে সিএম পাঙ্ককে। সেই সময় সেথ রোলিন্সকে হিল টার্ন করতে দেখা যাবে, পরবর্তীতে যেটা সুযোগ নিয়ে রোমান রেইন্স তিনি সিএম পাঙ্ককে এলিমিনেট করে দিবে এবং সে জায়গায় সেথ রোলিন্স তিনি রোমান রেইন্সকে আক্রমণ নাও করতে পারে। এখন অনেকেই বলতে পারে যে দোনোজনই তো দুশ্মন, সেথ রোলিন্স তিনি সিএম পাঙ্ককে আক্রমণ করবে কেন রোমান রেইন্সকে আক্রমণ করবে না। দেখুন ডাব্লিউডাব্লিউই খুব শীঘ্রই সিএম পাঙ্ক এবং সেথ রোলিন্স এশলাইন চালু করতে চলেছে এবং রোমান রেইন্স এবং সেথ রোলিন্স এশলাইন আপনারা 2026-এ দেখতে পারবেন। আপনারা সে জায়গায় সেথ রোলিন্সকে আক্রমণ করতে না দেখা যেতে পারে রোমান রেইন্সকে। তার আরও একটি কারণ যে আপনারা একটি রেসলম্যানিয়াতে যেমনটা দেখেছিলেন যে যখন ড্যানিয়েল ব্রায়ান, এজ এবং রোমান রেইন্সের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ হয়েছিল, ম্যাচটির এক পর্যায়ে যেমনটা দেখা গিয়েছিল সেথ রোলিন্স এসে তার ফিনিশার স্টর্ম এজকে দিয়ে দিয়েছিল, কিন্তু সে জায়গায় সেথ রোলিন্স তিনি রোমান রেইন্সকে আক্রমণ করেনি, যার কারণে একই কিছু দেখা যেতে পারে 2025-এ রয়্যাল রাম্বল পেপার ভিউতে। সে জায়গায় সেথ রোলিন্স এসে তিনি সিএম পাঙ্ককে আক্রমণ করতে পারে কিন্তু রোমান রেইন্সকে আক্রমণ না করতে পারে, যেটার সুযোগ নিয়ে রোমান রেইন্স সিএম পাঙ্ককে এলিমিনেট করে দিবে এবং 2025-এ রয়্যাল রাম্বল উইনার হয়ে যাবে আমাদের ওটিসি রোমান রেইন্স। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যায় কেভিন ওলেন্সকে নিয়ে। তো কেভিন ওলেন্স তিনি কি ফিউচার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বা আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে পারে? তো আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউ হয়তো আর কেভিন ওলেন্সকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বা আনডিসপিউটেড চ্যাম্পিয়ন নাও বানাতে পারে। আর বর্তমানে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন আর আনডিসপিউটেড চ্যাম্পিয়নের পিছনে অলরেডি অনেক রেসলার পড়ে রয়েছে, যার কারণে ফিউচারে কোনো সম্ভাবনা নেই যে কেভিন ওলেন্স ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বা আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে পারে। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেইন্সকে নিয়ে এবং হলিউড সুপারস্টার তার রককে নিয়ে। তাহলে ডাব্লিউডাব্লিউ এদের ইস্টল্যান্ড কবে থেকে চালু করবে যদি এদের ম্যাচটি রেসলম্যানিয়া 41-এ জন্য প্ল্যান করে থাকে? তো আমার যতটুকু মনে হয় যে এতে ইস্টল্যান্ড সাধারণত চালু হতে পারে যে যখন নেটফ্লিক্সে প্রথম মানডে নাইট রটি অনুষ্ঠিত হবে সে জায়গা থেকে এদের ইস্টল্যান্ডে চালু হতে পারে। এখন অনেকে বলতে পারে যে তাহলে সোলো সিকোয়া এবং রোমান রেইন্সের মধ্যে উলাফালা মালার জন্য কবে ম্যাচ দেখা যাবে? দেখুন সে জায়গায় রোমান রেইন্স এবং সোলো সিকোয়ার ম্যাচটি হওয়ার সম্ভাবনা অনেকটি রয়েছে এবং বর্তমানে রিপোর্ট থেকে তাই জানা যাচ্ছে যে সমস্ত রিপোর্ট থেকে একই কথা জানা যাচ্ছে যে যখন প্রথম মানডে নাইট রটি নেটফ্লিক্সে অনুষ্ঠিত হবে সে জায়গায় রোমান রেইন্স এবং সোলো সিকোয়ার উলাফালা মালার জন্য একটি ম্যাচ হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং সে জায়গায় রোমান রেইন্স তিনি সোলো সিকোয়ারকে হারিয়ে ট্রাইবাল চিফ হয়ে যাবে। তারপর হয়তো রকে এসে রোমান রেইন্সের ফেস টু ফেস হতে পারে এবং পরবর্তীতে এদের ইস্টল্যান্ড চালু হতে পারে রেসলম্যানিয়া 41-এর জন্য। তো এই বিষয়ে আপনাদের কী মনে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, তাই হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ছোটো রেসিং চ্যানেল নতুন না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে কোনো বলে থাকলে অবশ্যই তাও বলে দিবেন। তো দেখে হচ্ছে সেই ভিডিওটিতে।